নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাইওয়েতে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে 12 হিজড়াকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার হাবিবনগর এলাকা ও রূপগঞ্জ ইউনিয়নের ফজুরবাড়ির মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে বিকেলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরেই হিজড়ারা রূপগঞ্জের শহীদ ফারহান ফায়াজ সেতু, কাঞ্চন ব্রিজ ও ফজুরবাড়ির মোড় এলাকায় সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। এসবের পরও আমরা মানবিক দিক বিবেচনা করে এতদিন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। গত 15 সেপ্টেম্বর হিজড়ারা চাঁদা না দেওয়ায় প্রবাসীদের গাড়ি আটকে তাদের মারধর করে। এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেওয়া হয়। এই অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফজুরবাড়ি মোড় ও কাঞ্চন ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে। রূপগঞ্জের 3টি স্পটে, বিশেষ করে কাঞ্চন মোড়, টানমসুরি এবং গাজী ব্রিজের মোড়, এই 3টি জায়গায় হিজড়ারা দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদা আদায় করত। বিশেষ করে প্রবাসীদের গাড়ি আটকে তারা 3 থেকে 5,000 টাকা, 10,000 টাকা পর্যন্ত আদায় করত। এই বিষয়টি দীর্ঘদিন যাবৎ আমরা সামাজিকভাবে এবং তাদেরকে ডেকে এনে কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করি। তাদের সামাজিক অবস্থান এবং মানবিক বিষয়টি বিবেচনা করে আমরা আইনগত প্রক্রিয়া গ্রহণ করি নাই। কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। বিশেষ করে গত 2 দিন পূর্বে কাঞ্চন এলাকায় একজন প্রবাসীকে মারাত্মকভাবে পিটিয়ে আহত করে চাঁদার দাবিতে। এই বিষয়টি আমাদের নজরে আসে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজকে আমরা কাঞ্চন মোড় এলাকায় অভিযান পরিচালনা করি। হিজড়া সম্প্রদায়ের আমরা সর্বমোট 12 জনকে গ্রেপ্তার করি। তারা চাঁদা আদায় করছিল, এই বিষয়গুলোর ভিডিও আমাদের কাছে আছে, এবং চাঁদা দাবি করছিল এবং চাঁদা আদায় করছিল। এইরকম অভিযোগের প্রেক্ষিতে আমরা তাদেরকে গ্রেপ্তার করি এবং তাদের বিরুদ্ধে চাঁদা দাবি এবং চাঁদা আদায়ের মামলা রূপগঞ্জ থানায় রুজু হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। তবে হিজড়াদের গ্রেফতার করতে গেলে বিড়ম্বনায় পড়তে হয় দায়িত্বরত পুলিশ সদস্যদের। অভিযানকালে প্রবাস ফেরত যাত্রীবাহী গাড়ি, অটোরিকশা ও পিকআপ থেকে চাঁদা দাবি করা হিজড়াদের একটি দল পুলিশের উপস্থিতিতে ধরা পড়ে এবং তাদেরকে ধরে থানায় আনার পর তাদেরকে ছিনিয়ে নেওয়ার জন্য আরও একটি হিজড়ার দল থানায় হামলা চালায়। তবে পুলিশের কৌশলগত পদক্ষেপের ফলে দ্রুতই তাদের নিরাপদ হেফাজতে নেওয়া সম্ভব হয়। স্থানীয়রা জানায়, ছেলেরা হিজড়া সেজে এশিয়ান হাইওয়ে, ফজুরবাড়ি মোড় ও কাঞ্চন ব্রিজ এলাকায় চাঁদাবাজি করে আসছিল। বিশেষ করে এই নামধারী হিজড়াদের প্রধান টার্গেট ছিল বিমানবন্দর থেকে আসা প্রবাসীদের গাড়ি। প্রবাসীদের গাড়ি থেকে তারা মোটা অঙ্কের চাঁদা দাবি করত, সাধারণ মানুষকে জিম্মি করে আদায় করত টাকা। তাদের যন্ত্রণায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। এই ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।